সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েটা স্বপ্ন বুনতে শুরু করেছিল। বেশি কিছু না, নিজের পায়ে দাঁড়ানোর পর ছোট্ট একটা সংসারের স্বপ্ন। তবে স্বপ্ন ভেঙে যেতে সময় লাগেনি। কলেজ শেষে 2 বছর পর যখন বিপুলকে বলেছিল বিয়ের কথা, মুখের ওপর বিপুল বলে দেয়, বিয়ে? আমাদের সম্পর্কটা এতটাও গভীর নয় যে যেটা বিয়ে পর্যন্ত যেতে পারে। কাজল প্রথমে একটু অবাক হয়েছিল, তবে তারপর নিজেকে স্বাভাবিক করে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বিপুলকে বলে, ও তাহলে আমাদের মধ্যে এতদিন কিসের সম্পর্ক ছিল? তুমি যে আমাকে ভালোবাসার কথা বলেছিলে, ওগুলো সব মিথ্যে? বিপুল নিজের চোখ মাটির দিকে নামিয়ে বলে, ভুল করেছিলাম। এই বছরে বুঝে গেছি আমাদের মধ্যে বন্ধুত্বের বেশি কিছু নেই। আর তাছাড়া মানানো বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? মা আমার বিয়ে ঠিক করে, মেয়ে দেখা প্রায় হয়েই গেছে। তোমাকে আজকে এটা বলতে এসেছিলাম। কলেজে নিজেকে ছোট লাগছিল। ভালোবাসা ভিক্ষা চাওয়ার কোনো মানসিকতা ওর নেই। বুকের ভেতরটা ভেঙে চুরে গেলেও হাসি মুখে অভিনন্দন জানিয়ে চলে এসেছিল। দুর্বল বা ভেঙে পড়ার মেয়ে কাজল না। মনের গভীরে কোথাও ভালোবাসা না পাওয়ার স্বপ্নটা রয়ে গেল। তবে বাবা মায়ের মুখের দিকে চেয়ে কিছুদিন পর নিজেকে শক্ত করে নেয়। তারপর তো অনেক বছর কেটে গেছে, এখন বিপুলের সঙ্গে কোনো যোগাযোগই রাখেনি, রাখতেও চায় না। মনে মনে ধরেই নিয়েছে গল্প উপন্যাসের স্বপ্নে দেখা রাজকুমারের মতো কেউ ওর জীবনে আসবে না। এই বাস্তবটাকে মেনে নিয়ে নিজেকেই নিজে খুব ভালোবাসে আর জীবনে গান নিয়ে কিছু করতে চায়।